if I can find my way out. ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ অনেক দিন পর চলে এসেছি ইউটিউবে কোনো লং ভিডিও শ্যুট করতে। তো ইউটিউবে প্রায় 1 বছর হয়ে গেল আমি কোনো লং ভিডিও পোস্ট করিনি। শর্টস মাঝে মধ্যে আমি পোস্ট করতাম, তো এখন ভাবছি ইউটিউবে লং ভিডিও পোস্ট করার। সপ্তাহে না হলেও 2 থেকে 3টে ভিডিও চেষ্টা করব পোস্ট করার জন্য। তো আর যেহেতু আজ আমি অনেক দিন পর আবার ইউটিউবে লং কোনো ভিডিও শ্যুট করছি, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে কোনো মজার ভিডিও শেয়ার করি। তো সেই জন্য তোমরা হয়তো যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করো তারা জানো, রিসেন্টলি আমাদের বাড়িতে একটা বিয়ে বাড়ি ছিল। তো বেসিক্যালি ওর মামার ছেলের বিয়ে ছিল, তো আমরা সবাই মিলে গেছিলাম। তো সেখানটায় আমি বিয়েতে যেই শাড়িগুলো পরেছিলাম, তো তোমাদের সাথে সেই শাড়িগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। কিছু কিছু অনলাইন থেকে নেওয়া আর কিছু লোকাল স্টোর থেকে নেওয়া। যেহেতু অনেক দিন পর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করব, তো ভাবলাম প্রথম ভিডিওটা তোমাদের সাথে হল ভিডিও দিয়ে হয়ে যাক। তো আজ বেসিক্যালি কোনো কোনো ডেলি ব্লগিং নয়, আজ বেসিক্যালি এটা হল বলতে পারো। তো চলো তোমাদের সাথে আমার বিয়ে বাড়িতে যেই আমি শাড়িগুলো পরেছিলাম তোমাদের সাথে আমি সেইগুলো শেয়ার করছি। তো চলো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো আমার তো শাড়িগুলো খুবই আমি নিজে যেহেতু পছন্দ করে নিয়েছি, খুবই আমার কি বলো পছন্দের একটা কালেকশন বলতে পারো। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। তো আমি নিয়ে বসে গেছি সব শাড়িগুলো। তো আমি প্রথম থেকে যেইগুলো যেই রিচুয়ালসগুলো হয়, তো আমি সেই অনুযায়ী তোমাদের সব শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি। তো এটা ফার্স্ট ছিল গায়ে হলুদ। তো গায়ে হলুদে আমি পরেছিলাম এই ইয়েলোটা, এটা মসলিন জামদানি। তো এই হলো শাড়ি। এইগুলো এখনো পর্যন্ত ক্লিন করতে দেওয়া হয়নি, তো আমি ক্লিন করতে দিয়ে দেবো, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই। সো ক্লিন একবার হয়ে গেলে পরে সব কিছু ওই প্যাকিং করে থাকবে, আবার আমি করতে পারবো না, তো সেই জন্য আমি তোমাদের সাথে এখনই শেয়ার করে দিচ্ছি। তো হ্যাঁ, এইটা হলো গায়ে হলুদের শাড়িটা, যেটা আমি অনলাইন থেকে নিয়েছি। শাড়িটা কিন্তু খুব সুন্দর, আর আমি এখানে ছবিও মেনশান করে দেবো, তো তোমরা দেখতে পারবে যে পরে কেমন দেখাচ্ছিল। তো যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করো তারা অলরেডি দেখে নিয়েছো। সো আমি এখানটায় পিকচারও লাগিয়ে দেবো। তো এই হলো জামদানি, আর মসলিন জামদানি। এইটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এইটা পড়েছিল 1400 সামথিং এরকম কিছু একটা নিয়েছিল, তো আমার এক্স্যাক্ট মনে নেই। তো 1400 সামথিং এরকম নিয়েছিল। তো হ্যাঁ, এটা হলো গায়ে হলুদে। তারপরে আমি পরেছিলাম, এটা হলো সেকেন্ড শাড়ি। এইটা আমি পরেছিলাম ওই জল আনতে যাওয়ার সময়। তবে জল আনতে যাওয়ার সময় কি হয়েছিল বলো তো, আমি যেতে পারিনি বলতে আমি রেডি হয়েই ছিলাম। আমি কি বলবো, এত হলো ওইখানটায় যেই সময় বিয়ে হয়েছে খুব গরম ছিল বিয়ে। তারপরে ওরা এক সময় বলেছিল যে এই টাইমের মধ্যে ওরা বেরোবে, তো সেই জন্য আমি রেডি হয়ে সব কিছুই একদম বসেছিলাম। কিন্তু বিয়েবাড়িতে ওই সব জিনিসগুলো নর্মাল, যে দেরি বেশি হয়। সো আর যেহেতু আমি সাজানোর জন্য লোককে বুক করেছিলাম, তো কি হয়েছে ওই টাইম পেরিয়ে গেছে আর ওই সাজাতে লোক চলে এসছে, তো সেই জন্য আমার আর যাওয়া হয়নি। তো এই হলো ঘটনা। সো এটা হলো আমি জল আনতে যে যাইনি, কিন্তু এই শাড়িটা পরে আমার পিকচার আছে, তো আমি এখানে শেয়ার করে দেবো তোমাদের দেখার জন্য। আর এই শাড়িটা আমি অনলাইন থেকেই নিয়েছি। এই শাড়িটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে। এইটা নিয়েছিল 999 এইরকম কিছু একটা। তবে আর এই শাড়িটা সিল্ক বা কিছু আমি বলতে পারবো না এটা কি ম্যাটেরিয়াল। তবে এই শাড়িটার আমার কালারটা খুব ভালো লেগেছিল। আর এইখানটার এই ডিটেলসগুলো দেখছো, এই আম কলকাগুলো করা আছে, বেসিক্যালি এইটার জন্যই আমার খুব ভালো লেগেছিলো, এই জন্য এই শাড়িটা আমি নিয়েছি। আর এই কালারটাও খুব সুন্দর, তো গায়ে ফেলে দেখিয়ে দিই। এই হলো শাড়ি। সো এটা হলো সেকেন্ড শাড়ি। আর থার্ড যেটা আমি পরেছিলাম, সবগুলো খুলে গেছে। এইগুলো আসলে এখনও পর্যন্ত ওয়াশ করা হয়নি, এগুলো ওয়াশ করতে দিতে হবে। সেই জন্যই আমি তোমাদের সাথে সব এখন ওই শাড়ির ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি। একবার ওয়াশ করে চলে এলে তারপরে আবার ওই খুলে পরে আর দেখানো সম্ভব নয়, সেই জন্য। তারপরে হলো বিয়ের শাড়ি, বিয়েতে যেটা আমি পরেছিলাম। তবে এইটা আমি নিয়েছি
লোকাল স্টোর থেকে। এটা মানে আমি কি বলবো, একবারই দেখেছি, একবারই আমার দেখে পছন্দ হয়ে গেছে। আর এখন আমি জানি না, আগে আমার খুব মানে এখনও পছন্দ আমার, খুব ব্ল্যাক কালারের প্রতি আমার খুব মানে কি বলবো, আমি খুব অ্যাডিক্টেড। তবে এখন আমার কি হয়েছে, সব রকম কালার পরার খুব এখন ইচ্ছে হচ্ছে, সব রকম কালার পরার। তবে এই শাড়িটা আমি একবার দেখেছি, একবার দেখেই আমার পছন্দ হয়ে গেছে। আর কেন জানি না, এখন আমার খুব পার্পেলের প্রতি একটু বেশি ভালোবাসা বেড়ে গেছে। সো এই হলো শাড়ি, তোমরা দেখো এই শাড়িটা, এটা খুব সুন্দর। এটা আমি কাছ থেকে দেখি, এইগুলো সব ওই কি বলে কারদানার কাজ করা আছে, এই দেখো। এই শাড়িটা মেনলি জানো তো, এই শাড়িটার কি, এটা পুরো বডি, এটা পুরো বডিতে, এটাতে পুরো বডিতে কোনো কাজ নেই। এই জরিগুলো হয়তো দেখতে পাবে পুরো বডিটাতে, এটার জন্য এটার সাইন। তবে এই এই যে বর্ডারগুলোতে, এইগুলোতে পুরো কারদানার কাজ আছে। আর এইটা মেন যেইটা, এইটা হলো এইটা আঁচলটা, এই আঁচলটাতে পুরোটা কাজ। এই জানি না আমি পুরো ভালো করে দেখাতে পাচ্ছি নাকি, পুরো একদম আঁচলটাতে পুরো একদম কারদানার কাজ করা আছে। এই শাড়িটা দেখেই একদম এটাই আমার চাই, এরকম একটা ব্যাপার ছিল। সো এই শাড়িটা খুব সুন্দর। এই শাড়িটা আমি লোকাল স্টোর থেকে নিয়েছি, তবে এইটার প্রাইস নিয়েছিল 5300 এইরকম কিছু একটা প্রাইস ছিল এটার। সো এটা এখন রেখে দিচ্ছি। আর নেক্সট যেটা আমি পরেছিলাম, নেক্সট কি আছে, বধূবরণে পরেছিলাম আমি এইটা। এটাও আমি লোকাল স্টোর থেকে নিয়েছিলাম এই শাড়িটা। এটাও মানে কি বলে, এটাও খুব সুন্দর। ওই দুটো শাড়ি একই সাথেই নেওয়া। এই হলো শাড়ি, এটা সিল্কের ওপরে, এখানে দুটো লটকন আছে। এই শাড়িটাতেও বেটু পা দিয়ে নড়াচ্ছ ওইটা দৃষ্টি। তবে এই শাড়িটাতেও, হ্যাঁ এই শাড়িটাও কাছ থেকে দেখিয়ে দিই। এই শাড়িটাতেও পুরো কারদানার কাজ করা আছে, যদি তোমরা ভালো করে দেখো দেখতে পাবে। এই দেখো, তো এই শাড়িটারও আমি ফোনে কতটা বুঝতে পারবে আমি জানি না, তবে এই শাড়িটারও আমি পিকচার লাগিয়ে দেবো ওইখানে। এই দেখো, এটা আঁচলের দিকটা। তবে এই শাড়িটা পুরোটাতে কাজ করা আছে, পুরোটা এই যেখানে যেখানে এইরকম ফ্লাওয়ার মোটিভ করা আছে ওইগুলোতে কারদানার কাজ করা আছে। এই শাড়িটার প্রাইস নিয়েছিল 5500 মতন। চলো নেক্সট শাড়িটা দেখিয়ে দিই, যেটা আমি রিসেপশনে পরেছিলাম। ওইটা আমি সবার প্রথম কিনেছিলাম ওই শাড়িটা, ওইটা আমি অনলাইন থেকে, মিন্ত্রা থেকে নেওয়া। তবে এই শাড়িটা আমার এত পছন্দ ছিল, ব্ল্যাক যেহেতু আমার খুব পছন্দের, এই শাড়িটা আমি দেখে পরে অনেক দিন থেকেই অ্যাড টু কার্ট করে রেখেছিলাম যে নেব। তারপরে এরকম একটা বিয়েবাড়ি পড়লো, তো সেই জন্য নেওয়া হলো। তবে একটা জিনিস কি বলতো, মানে আমাদের বিয়ে হয়ে গেছে 8 বছর, ওই 8 বছরের মধ্যে সেরকম ভালো মানে একদম মানে কাছে কারোর ওইরকম বিয়েবাড়ি সেরকম পাইনি, তবে ওইরকমভাবে হয়নি। তো এই বিয়েবাড়িটার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম, বিশেষ করে তো আমি খুব এক্সাইটেড ছিলাম। সেই জন্য বিয়েবাড়ি যেই শুনেছি যে বিয়ে হবে, সেই তবে থেকেই কিন্তু মানে তবে থেকেই মাথায় ঘুরছে যে কি পরবো, কি নেব, মানে এইরকম একটা ব্যাপার ছিল। সো এই শাড়িটা আমি মিন্ত্রাতে অনেক দিন থেকেই দেখে রেখেছিলাম, নেওয়ার খুব ইচ্ছে ছিল। তো ফাইনালি এটা আমি মানে নিয়েছি বিয়েতেই। এইটা হলো শাড়িটা। এইটার আমি নামটা বলতে পারবো না, তবে এটা একটা কিছু একটা নাম ছিল। সো এটা মিন্ত্রা থেকে নেওয়া, ব্র্যান্ডের নামটা আমার এখন মনে আসছে না। এই শাড়িটাতে এইগুলো থ্রেড ওয়ার্ক পুরোটা। আর শাড়িটাতে মানে ফোনে কতটা বুঝতে পারছো জানি না, এই শাড়িটা অনেকটাই হেভি। আর এই শাড়িটাতে এইগুলোতে সব এইখানগুলোতে সব স্টোন বসানো আছে, আর না হলে এইগুলো সব একদম পুরোটা থ্রেডের কাজ।
এই শাড়িটা মানে সে কি বলবো, মানে পার্টি ওয়্যার লুক টাইপের, মানে তুমি যদি পার্টি ওয়্যার লুক টাইপের জন্য এই শাড়িটা একদম বেস্ট। তবে এটা আমি রিসেপশানে পরেছিলাম। আর এই শাড়িটা একবার খুললে পরে এটা আর মানে ভাঁজ করা এত কষ্টের, কি বলবো। এইটা হলো আঁচল। আঁচলটাতে আমি পুরোটা একদম পুরোটা এইরকমই, পুরো বডিটাতে এইরকমই কাজ করা আছে। ভালো আঁচলের দিকটা আমি পুরোটা খুলছি না, কারণ এই শাড়িটা মানে খুললে পরে একটু ফোল্ড করার অসুবিধা আছে, দুজন লাগে এটা ফোল্ড করতে। এই হলো শাড়ি। এটারও আমি এখানে পিকচার লাগিয়ে দেবো, তো তোমরা বুঝতে পারবে দেখে শাড়িটার ফুল লুক। তবুও খুলে গেল শাড়িটা। এই হলো শাড়ি। এইটা নিয়েছিল, এইটার প্রাইসটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। এইটা নিয়েছিল 6,000 সামথিং, অ্যারাউন্ড 7,000 এরকম কিছু একটা নিয়েছিল, আমার এক্স্যাক্ট মনে নেই। তো এইরকমই এটার প্রাইস ছিল। এই হলো শাড়ি। আর একটা শাড়ি যেটা ওই মানে মামা বাড়ি থেকেই দিয়েছে, যেটা আমি এখনো পর্যন্ত এটা পরা হয়নি, দেখতেই পাচ্ছ এটা এখন নতুন। আর এখন আমার পার্পেলের প্রতি যেহেতু ভালোবাসা বেড়েছে, কারণ জানি না আমার পার্পেলই আমার বেঁধে এসছে। এই দেখো, এই শাড়িটাও খুব সুন্দর, এটা মামা বাড়ি থেকেই দিয়েছে। এই হলো বর্ডার, দেখতেই পাচ্ছ। এই হলো পুরো বডিটা। তবে এটা আমাকে দিয়েছে, এটার আমি প্রাইস জানি না। এই হলো শাড়ি। সব শাড়িগুলো কেমন করে খুলে যাচ্ছে, এগুলো সব ভালো করে রাখতে হবে। তবে এই হলো শাড়ি। তো তোমাদের এই শাড়ির ভিডিও কেমন লাগলো? কি করে দিয়েছিস? নতুন করে। তবে এই হলো আমার শাড়ির কালেকশন। তো এই ছিল আজকের মিনি ওয়েডিং শাড়ি হল ভিডিও। সো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বিয়েতে আমি যেই জুয়েলারিগুলো পরেছিলাম সেইটার একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, কারণ এই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে না হলে। সো এই হলো আমার আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে। তো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে। এখন আমাকে আবার এই দেখতে পাচ্ছ এইগুলোর কি অবস্থা, এখন আমাকে এইগুলো আবার গুছিয়ে রাখতে হবে। তো বাই। সরি একটু সবাইকে হাই বলে দাও তো। হাই। তো চলো এখন আমি এইগুলো গুছিয়ে রাখি।